হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে চারটি বিশেষ স্টক যেগুলো একদম ব্রেকআউটের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, এবং সবশেষে একটি বোনাস স্টক সেটাও তোমাদের দেখাবো, যেটি আজকে ব্রেকআউট লেভেল টাচ করে কিছুটা নিচে নেমে এসছে, এবং সেখানে এমন একটা সুন্দর পজিশন যার ভলিউম এবং প্রাইস অ্যাকশন দেখাচ্ছে যেখান থেকে আমরা নেক্সট ট্রেডিং সেশনে এই স্টকটার ওপরেও কিছুটা কাজ করতে পারবো। মেন আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে প্রথমে আরেকবার বলে দিই যে আমি সেবি নির্ধারিত কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, তাই আমার কথায় কখনোই আমার বলে দেওয়া এই সমস্ত স্টকগুলোর ওপরে ইনভেস্ট করবে না। ইনভেস্ট করার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে তারপরে তোমাদের ইনভেস্টমেন্ট শুরু করবে। লাস্ট ভিডিওতে বলা তিনটি স্টকের মধ্যে একটি স্টকের পারফরমেন্স সম্বন্ধে আমরা আরেকবার আলোকপাত করব। চলো এবারে আমরা যাই আমাদের ল্যাপটপ স্ক্রিনে। লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম জেএসডব্লিউ স্টিল, তোমাদের এখানে দেখিয়েওছিলাম যে আমাদের বাইং লেভেল ছিল 444.90 অর্থাৎ 845। সেখান থেকে স্টক কিন্তু যথারীতি মুভমেন্ট করে 871-এর যে লেভেলে গিয়ে দাঁড়িয়েছে, 872 প্রায় বলা যেতে পারে, এবং 875 যেটা আমাদের লেভেল দেওয়া হয়েছিল সেটাকে কিন্তু যথারীতি টাচ করে ফেলেছে, অর্থাৎ 3.5%-এর প্রফিট আমরা অলরেডি পেয়ে গেছি। এখন যদি আমরা মনে করি যে আগামী দিনের ট্রেডিংয়ে এটাকে আরও একটু কিছুটা এগিয়ে নিয়ে যাব, যেহেতু এটা সুইং ট্রেডিং, তাই আমরা নিয়ে যেতেই পারি। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের স্টক ঠিকঠাক কাজ করেছে। এখন দেরি না করে আমরা চলে যাব আজকের অ্যানালিসিসে, যেখানে আমাদের চারটে বিশেষ স্টক নিয়ে আলোচনা করব এবং একটি অবশ্যই বোনাস স্টকও রয়েছে। চলো দেরি না করে এবারে আমরা আজকের অ্যানালিসিসটা শুরু করি। প্রথমেই আমাদের আজকে রয়েছে অম্বুজা সিমেন্ট, একটি সিমেন্ট ইন্ডাস্ট্রির নাম করা সিমেন্ট কোম্পানি অম্বুজা সিমেন্ট। অম্বুজা সিমেন্টের যেটা হাই রয়েছে সেটা হচ্ছে 625 টাকায়, এবং বর্তমানে দাঁড়িয়ে রয়েছে 621 টাকা 50 পয়সায়, অর্থাৎ 625-এর যখন এটা ক্রস করবে তখন আমরা এখানে কোয়ান্টিটি কিছুটা হলেও বুক করব, এবং ক্যাপিটাল আমরা সেভাবে এনগেজ করব যেমনটা আমরা গত ভিডিওতেও বলেছি এবং সবসময় বলে আসছি। এরপরে আমাদের টার্গেট থাকবে 648, সেখানে গেলে আমরা মোটামুটি 3.5%-এর প্রফিট বুক করে নেওয়ার চেষ্টা করব। যদি আজকের মতো জেএসডব্লিউর মতো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা কিছুটা প্রফিট ট্রেলিং করার জন্য নেক্সট ট্রেডিং সেশনের জন্য অপেক্ষা করব। যাই হোক, এবার আমরা ফিরে যাব আমাদের পরের স্টক আদানি এনার্জি। এটার যে হাই আজকেই তৈরি হয়েছে সেটা হচ্ছে 1125 টাকায়, এবং 1125 থেকে কিছুটা নিচে 1112-তে এসে আজকে স্টক ক্লোজ হয়েছে। আমরা 1125-এর ওপরে যখন এর মুভমেন্ট শুরু হবে তখন আমাদের কোয়ান্টিটি এখানে বুক করব, এবং কোয়ান্টিটি বুক করার পর যথারীতি 1166 টাকা 50 পয়সাতে আমাদের ডিজায়ার্ড প্রফিট পৌঁছে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে যাব, কিংবা ট্রেডিং সেশনে চলতে থাকলে তারপর প্রফিটটা কিছুটা ট্রেল করার চিন্তা ভাবনা করব। এরপরে আমরা চলে যাব আজকে আমাদের থার্ড স্টক। এটা হচ্ছে একটি মেটাল কোম্পানি বলা যেতে পারে, সেটা ভিডিএল এর হাই রয়েছে 289.25-এ, আর আজকের ট্রেডিং সেশনে বন্ধ হয়েছে 287.50। আমাদের যখন 289 বা 290-তে এসে ট্রেডিং করবে তখন আমরা এখান থেকে কিছুটা স্টক কেনার চেষ্টা করব, এবং সবগুলোই যেগুলো আমরা এখনো পর্যন্ত বলে এলাম সবই কিন্তু পেপার ট্রেডিংয়ের মাধ্যমে হবে। রিয়েল ট্রেড করার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে তরবেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। যাই হোক, এখানে 289 বা 290-তে যদি আমরা কিছুটা কোয়ান্টিটি বুক করি তাহলে সেক্ষেত্রে আমরা 299 অথবা 300+ পর্যন্ত আমাদের প্রফিট বুক করার চেষ্টা করব। পরের স্টকে যাওয়ার আগে আমি তোমাদের একটি ছোট্ট কথা আবারও বলে দিই যে আমি যেহেতু কোনো সেবি রেজিস্টার্ড নই, তাই আমার কথাই কখনোই কোনো স্টকে ইনভেস্ট বা পোর্টফোলিও বানানোর চেষ্টা করবে না, কোনো স্টকে ডাইরেক্ট কোনো ট্রেডিং করার চেষ্টা করবে না। ট্রেডিং করার আগে বা ইনভেস্ট করার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের স্ক্রিনে পুনরায়। এরপরে স্টক যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরবর্তী স্টক, যেটা হচ্ছে বেল, যেটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 211 টাকা 10 পয়সায়, যেটার হাই ছিল 216 টাকা 80 পয়সায়। আমাদের ট্রেডিং সেশনের মধ্যে যখন এটা 217 টাকার উপরে এসে ট্রেড করবে তখন আমরা এখানে কিছুটা কোয়ান্টিটি বুক করব, এবং 225 টাকা 10 পয়সায় আমাদের ডিজায়ার্ড প্রফিট পৌঁছে যাচ্ছে, অর্থাৎ 225-26 যেখানে আমাদের পৌঁছাবে আমাদের প্রফিট সেই মতো বুক করে নেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত আমরা চারটি স্টক যেমন দেখলাম, এবারে রয়েছে সেই চমক, যেখানে আমরা আজকে যে স্টকটা বলবো সেটা বোনাস স্টক হিসাবে আমি এখানে চিন্তা ভাবনা করেছি।
সেই বোনাস স্টক আর কিছুই নয়, এটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই কোম্পানি আজকে এর যে হাই অ্যান্ড হাই ছিল সেই হাইটাকে ক্রস করার চেষ্টা করেছিল, কিন্তু ক্রস করার পরে ক্রসের ওপরে গিয়েই এর ক্লোজিং হয় এবং এটি একটি সান ফার্মা কোম্পানি আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং কালকেও যদি ট্রেডিং সেশনে এখানে থেকে এর পজিটিভ মুভমেন্ট শুরু হয়, যেহেতু ভলিউম খুব সুন্দর রয়েছে, 1.148 মিলিয়ন ভলিউম রয়েছে, সেই জন্য কালকে যদি এর মুভমেন্ট শুরু হয় তাহলে আমরা এখান থেকেও কিছুটা কোয়ান্টিটি বুক করার চেষ্টা করব এবং ডিজায়ার্ড প্রফিট যখন যদি পৌঁছে যায় 1686টা বা তার উপরে, আমরা গিয়ে আমাদের প্রফিট এখানে বুক করতে পারবো। যাই হোক, আমরা একে একে সবগুলো 5-5টি স্টকই দেখে ফেললাম এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আমি প্রথম থেকে তোমাদের আবার একবার দেখিয়ে দিই। অম্বুজা সিমেন্টের যেখানে বললাম সেখানেও কিন্তু ভলিউম রয়েছে 3.977 মিলিয়ন, 3.9 অলমোস্ট 4 মিলিয়ন এখানে ভলিউম রয়েছে। এরপরে এখানে প্রাইস অ্যাকশনও খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। পরবর্তী যদি আদানি এনার্জিও দেখি, এখানেও 3.9 অর্থাৎ প্রায় 4 মিলিয়ন এবং এখানেও খুব সুন্দর একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। যদি ভিডিএলকে লক্ষ্য করি, ভিডিএল এর ক্ষেত্রে 17 মিলিয়ন মুভমেন্ট রয়েছে আজকে যথারীতি। 17 মিলিয়ন যে ভলিউম রয়েছে আজকে কিন্তু যথারীতি এর মুভমেন্ট আমরা দেখে নিয়েছি, কিন্তু তবুও কালকে আমরা এক্সপেক্ট করতে পারি যে এটার একটা নেক্সট মুভমেন্টও আসতে পারে। এরপরে যদি আমরা বেলকে দেখি তাহলে সেক্ষেত্রেও দেখবো 45.84 অলমোস্ট 46 মিলিয়ন এখানে ভলিউম রয়েছে এবং আশা করছি কালকে আমাদের ডিজায়ার্ড টার্গেট এটা হিট করার চেষ্টা করবে। আগামী দিনে ট্রেডিং সেশনে আমরা সেই জিনিসটা দেখতে পাবো। আমরা অবশ্যই এগুলো পেপার ট্রেডিংয়ে মেনটেন করব এবং প্রত্যেকটা ভুল ত্রুটি আলোচনা করে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। যেমন তোমাদের আজকের ট্রেডিং সেশনে আমরা দেখেছিলাম যে এসডব্লিউ খুব ভালো পারফর্ম করেছে, কিন্তু বাকি যে দুটো স্টক ছিল অর্থাৎ নেসলে ইন্ডিয়া এবং ইন্ডাসইন্ড ব্যাংক, সেখানে সেরকম কোনো মুভমেন্ট আমরা দেখতে পাইনি। কিন্তু এই নয় যে এগুলোর মুভমেন্ট হবে না, আগামী দিনে অর্থাৎ কাল না হলেও পরশু বা তারপরে ট্রেডিং সেশনে আমরা এদের মুভমেন্ট দেখতে পাবো এবং এতটাই এগুলো ভালো স্টক বা ফান্ডামেন্টাল এদের এতটাই ভালো, যেহেতু নিফটি 100 থেকে নেওয়া, তাই এদের কাছে মুভমেন্ট আমরা সবসময় এক্সপেক্ট করি। ট্রেডার্স, আমরা এতক্ষণ যে সমস্ত অনস্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা স্টক নিয়ে আলোচনা করলাম বা আলোচনাগুলো করার চেষ্টা করলাম, যেগুলো আমরা প্রত্যেকটা পেপার ট্রেডিংয়ের মধ্যে ট্রেড করব, কখনোই রিয়েলিস্টিক ট্রেডে বা রিয়েল টাইম ট্রেডে আমরা করব না। করার আগে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে তবেই আমরা সেগুলোতে ট্রেড করা বা ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করব। এখন এই ইনভেস্টমেন্ট করার আগে আমাদেরকে বা পেপার ট্রেডিং করার আগে বা কখনো যদি আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়েও ইনভেস্ট করি, সেক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি সাধারণত করি, সেটা হচ্ছে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট। ইনিশিয়াল কোয়ান্টিটি যখন আমরা বুক করব, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করা যখন শুরু করব, তখন আমাদের কোয়ান্টিটিটা মাথায় রাখতে হবে, যাতে আমাদের ক্যাপিটালটা পুরোটাই সেখানে এনগেজ না হয়ে যায়। এবং আমি সবসময় চেষ্টা করি যেটা, যে ইনিশিয়াল ক্যাপিটাল যখন এনগেজ করি বা ইনিশিয়াল যে কোয়ান্টিটি বুক করি, সেখানে খুবই মিনিমাম বুক করার চেষ্টা করি। এর ফলে যদি আপওয়ার্ড মুভমেন্ট না হয়ে ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, এর ফলে আমার পুরো ক্যাপিটালটা ওখানে ফেসে থাকে না বা ক্যাপিটাল এনগেজমেন্ট হয়ে থাকে না। আর আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বলবো, যেটা আমিও করে থাকি, যদি রিয়েল টাইম ট্রেড করো, কখনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে আলোচনা করার পরে বা অ্যাডভাইস নেওয়ার পর যদি রিয়েল টাইম ট্রেড করো, তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল ক্যাপিটাল এনগেজ করার পর যখন ওই স্টক কিছুটা উপরে উঠবে, অর্থাৎ প্রায় 1%-এর উপরে মুভমেন্ট দেবে এবং তার মোমেন্টাম ভালো তৈরি হবে, ভলিউম এবং প্রাইস অ্যাকশন পজিটিভ থাকবে, তখন কিন্তু বাকি ক্যাপিটাল আমরা এনগেজ করতে পারি। যাই হোক, এটা মাথায় রেখে আমাদেরকে আগামী দিনে চলতে হবে এবং যেগুলো আমরা করব এখন পুরোটাই পেপার ট্রেডের মধ্যে করব, যেমনটা আমি আজকে সকালবেলা জেএসডব্লিউর ক্ষেত্রে করেছিলাম বা তোমরাও হয়তো করেছো। যদি তোমরা করে থাকো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা কিছু করেছো কিনা, বা করলে সেখান থেকে তোমাদের কি ভুল হচ্ছে বা কেন হচ্ছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। ফলে কমেন্ট করলে আমার ক্ষেত্রে সুবিধা হবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভিডিও যথেষ্ট লম্বা হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তী আগামী দিনে অন্যরকম স্টক নিয়ে আসবো, যেগুলো থেকে তো আমরা আমাদের মুভমেন্ট দেখতে পাবো। আজকে যে স্টকগুলো অ্যানালিসিস করলাম, তোমরা যদি কালে কোনো রকমভাবে পেপার ট্রেডিং করে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবো। এর মতো এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।